এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আপনারা হয়তো সকলেই জানেন যে খুব দ্রুত কিন্তু এই নোটিশ যারা পেয়েছে তাদের ভেরিফিকেশন চলছে। কাদের দ্রুত কাজ করতে বলা হচ্ছে এবং কোন কোন ভোটারদের নাম বাদ যেতে চলেছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে দেখে নেব। এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে নিউজ 18 বাংলাতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা নিজেরাও দেখতে পারবেন। অনেকটাই লাইট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। তো যাই হোক, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কি কি বলা হয়েছে। এখানে বলছে এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল, কালকের মধ্যেই নোটিশ ইস্যু করতে হবে শুনানিতে ডাক পাওয়া সব ভোটারদের, বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। অর্থাৎ এই যে যারা এসআইআর আর ফলে বা এসআইআর ভেরিফিকেশনে যারা কিন্তু নোটিশ পাবে তাদের কিন্তু আগামীকালের মধ্যেই, অর্থাৎ এই যে নোটিশ সেটা কিন্তু ইস্যু করে দিতে হবে এবং অবশ্যই সেই সব ভোটারদের কিন্তু খুব দ্রুত তাদের যে ভেরিফিকেশন হয় সম্পূর্ণ করাতে পারবে, না হয় পারবে না। কারণ আপনারা জানেন খুব তাড়াতাড়ি কিন্তু এবার এই যে নতুন করে ফাইনাল লিস্ট এসআইআরের পরের যে ভেরিফিকেশনের পরের যে লিস্ট সেটা কিন্তু দিতে চলেছে। তো আমরা ডিটেলসে দেখি কি কি বলা হয়েছে। আর সময় নয়, আগামীকালের মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের জন্য, সেইটাই কিন্তু বলল। সেই সঙ্গে 1 তারিখের মধ্যে অর্থাৎ আগামীকাল সব নোটিশ দিয়ে দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে যতজন ভোটার নোটিশ পাবে তাদের প্রত্যেকেকে কিন্তু কালকের মধ্যে সমস্ত নোটিশ তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। কেননা আর কিন্তু হাতে সময় নেই, এবার কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশের পালা। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে, বড় নির্দেশ দিয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কি বলছেন, এমনটাই কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছে যে আগামীকালের মধ্যেই যেসব ভোটাররা নোটিশ পাওয়ার যোগ্য বা যেসব ভোটারদের কিন্তু নোটিশ এসেছে কালকের মধ্যেই প্রত্যেকের বাড়িতে কিন্তু পৌঁছে দিতে হবে, যেটা কিন্তু বিএলওদের উদ্দেশ্যে জানানো হয়েছে। জানা গিয়েছে শুনানি কি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, যদি না শেষ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে ইলেকশনের ডেট সেটা কিন্তু পিছিয়ে যাবে। এবং এই যে এই বিষয়টি মুখ্য নির্বাচনী কমিশনার জানতে চান যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের থেকে, যে এখনও এই যে যারা নোটিশ পাবে এসআইআর এর ফলে তাদের কেন বাড়িতে এই নোটিশ পৌঁছে দেওয়া হয়নি। তাই কিন্তু জোর দিয়েই বলা হয়েছে ভারতীয় যে নির্বাচন কমিশন রয়েছে তারা কিন্তু, অর্থাৎ ইলেকশন কমিশন থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আগামীকালের মধ্যেই যারা নোটিশ পাওয়ার তারা কিন্তু পাবে, পরবর্তীতে আর কেউ পাবে না। এবং তাদেরকে কিন্তু খুব দ্রুত এই যে শুনানির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। দেখুন এখানে আমরা যদি দেখি ডিটেলসে আরও বলেছে যে কবে শুনানি শেষ হবে সেই নিয়েও কিন্তু আলোচনা হয়। কয়েকটি জেলায় সেক্ষেত্রে শুনানি সময়সীমার মধ্যে শেষ নাও হতে পারে, সেটা কিন্তু বলা হচ্ছে। মুখ্য নির্বাচনী কমিশনারকে জানান যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে যে কিছু কিছু জেলাতে কিন্তু কি বলা হচ্ছে যে এই যে শুনানির কাজ সেটা কিন্তু নাও শেষ হতে পারে, খুব দ্রুত কিন্তু বাকি জেলাগুলোতে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ডকুমেন্ট যেন আপলোড করা হয়, অর্থাৎ যেসব ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের প্রয়োজন রয়েছে তাদের ডকুমেন্টগুলো যেন খুব দ্রুত আপলোড করে দেওয়া হয়, সেটাই কিন্তু বলা হচ্ছে। সেই নিয়েও কিন্তু সতর্ক করেছে তিনি। কমিশন নির্দেশিত কাগজের বদলে অন্যান্য ডকুমেন্ট আপলোড করা হলে পদক্ষেপ হবে। অর্থাৎ অনেকেই আছেন যেসব ডকুমেন্ট বা যে 11টা ডকুমেন্টস লিস্টে রয়েছে সেগুলোর জায়গায় কিন্তু অন্য নথি আপলোড করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের পক্ষে তাদের যে মানে ডকুমেন্ট সেটা তো রিজেক্ট করা হবেই, সাথে সাথে আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটাও কিন্তু না হবে, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। আমরা যদি দেখি ইআরও বা এইআরও যারা রয়েছে তাদের কিন্তু সতর্ক করে বলে দেন, দিল্লি থেকে আসা যে আধিকারিকরা রয়েছে যারা ভেরিফিকেশনটা করছে তাদেরকেও কিন্তু বলা হয় যে কোনোভাবেই যেন কোনো অবৈধ ব্যক্তির নাম এই যে নতুন ভোটার লিস্ট বা এসআইআর এর পরের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু যেন না আসে এবং কোনো যেন বৈধ ভোটার বাদ না পড়ে, এটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যে এসআইআর এর কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এখন কবে এসআইআর এর কাজ শেষ হয় এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হয় সেটাই দেখার। তো এই যে নিউজ, এই নিউজের মাধ্যমে এটাই বলা হয়েছে আগামীকাল কিন্তু আপনারা যারা যারা নোটিশ পাওয়ার যোগ্য তারা কিন্তু পেয়ে যাবেন, খুব বেশি হলে 2 তারিখ, তারপরে কিন্তু আপনারা নোটিশ পাবেন না, কারণ আপনাদের সমস্ত নোটিশ কিন্তু ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হবে এবং আপনাদের শুনানি সেটা কিন্তু চলবে। এবার আমি আপনাদের জানিয়েছিলাম যে কোন প্রবলেম বা কোন নোটিশের ক্ষেত্রে কোন ডকুমেন্ট আপনাদের কিন্তু লাগবে, আপনারা সেই আগের ভিডিওটা দেখতে পারেন। কারণ আমরা দেখেছি অনেকের এমন রয়েছে যে প্রোজেনিজেল অ্যাড করা হয়েছে বা আপনার বাবা যে রয়েছে তাকে কিন্তু অন্যরাও
ডকুমেন্টটাও দেখেছে, যার ফলে কি হয়েছে আপনার যে সমস্যা যে ৬ জনের বেশি আপনার বাবাকে অ্যাড করা হয়েছে বলে অনেকের এসেছে। অনেকের দেখা যাচ্ছে যে বাবা-মায়ের সাথে ছেলে বা কন্যার যে বয়সের ফারাক রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি বা অস্বাভাবিক মনে হয়েছে তাদেরও কিন্তু এসেছে। তো এরকম অনেক প্রবলেম রয়েছে। অনেকের আবার এমন রয়েছে যে ২০০২ সালের ভোটার লিস্টে কোনো নাম ছিল না। বাবা, মা বা দাদু-দিদার সেক্ষেত্রে কিন্তু তাদের নোটিশ এসেছে। তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্ট কী, কী লাগবে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনাদের যেদিন শুনানির ডেট রয়েছে, কিভাবে কি নিয়ে যেতে হবে, কোন, কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি আগের ভিডিওতে। সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের যে এই যে শুনানি বা নোটিশ পাওয়ার পরে যে ভেরিফিকেশন বা সাবমিট করা ডকুমেন্ট সেটা কিন্তু অনায়াসে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই তুরন্ত দিয়ে দেবো। তাছাড়া কিন্তু আমি আপনাদের যে কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও পর্ব করে দিই যে কোন কোশ্চেনের উত্তর কী হবে বা আপনার যে কোশ্চেন সেটার মানে অ্যান্সার কী হবে বা কীভাবে আপনাকে কোন, কোন ডকুমেন্ট কোথা থেকে অ্যাপ্লাই করে নিয়ে যেতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিই। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকে আপনি কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম বা আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.iobong.in সেখানে গিয়েও কিন্তু আপনারা মেল করতে পারেন। তাছাড়া কিন্তু টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করে জানাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটিকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।